তো বন্ধুরা, একজনে আমাকে বলেছে যে কবুতরের কাটা দেখে কি কবুতর বাজা কি না কীভাবে বুঝবো। তো ঠিক আছে, অনেক সময় এরকম হয়ে থাকে। কবুতরের যে একটা লেজের মাথায় একটা কাঁটা আছে, তো আজকে তোমাদেরকে কাঁটাটার সাথে পরিচয় করে দিব। তো কাঁটাটা থাকা কি উপকার এবং না থাকা কি উপকার, তো আজকে তোমাদেরকে আমি এই কাঁটাটার সাথে পরিচয় করে দিব। তো এটা হলো আমার একটা, যে এটা হলো আমার নর কবুতর। আমার এই নর কবুতরটার যে কাঁটা আছে, এই কাঁটাটা দেখে আমি আজকে বুঝতে পারবো যে আমার এই নর কবুতরটা কি ভালো আছে কি না, এবং এই নর কবুতরটা ডিম বাচ্চা সঠিকভাবে দিবে কি না। তো অনেকে এরকম প্রশ্ন করছে যে ভাই, কবুতরের কাঁটা দেখে কি বোঝা যাবে এবং কি বোঝা যায় কাঁটা দেখে কি কবুতর কি ডিম বাচ্চা সঠিকভাবে দিবে কি দিবে না। তো আজকে আমি তোমাদেরকে সেই কাঁটাটার সাথে পরিচয় করে দিব। এই যে দেখো কবুতরের, এই যে এখানে একটা কাঁটা আছে, এই যে দেখো এই কাঁটাটা, এই কাঁটাটা, এই যে এটা হলো একটা কাঁটা। এই যে দেখো একবার স্পষ্ট দেখা যাচ্ছে এই যে কাঁটাটা। এই কাঁটাটা যদি উপর দিকে দাঁড়ানো থাকে তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে তোমাদের কবুতরটা 100% ভালো আছে এবং এই কবুতরটা তোমাদের ডিম বাচ্চা সঠিকভাবে দিবে এবং ডিম বাচ্চা মিস হবে না। তো যেই সমস্ত কবুতরের, তো আমার কবুতরটা আমার হাত থেকে ছুটে গেছিলো, এখন আমি আবার ধরে আনছি। এই যে দেখো, তো তোমাদের ক্ষেত্রে তোমাদের লফটের কবুতরগুলো তোমরা এভাবে ধরে ধরে দেখবা যে তোমাদের কবুতরের এই কাঁটাটা ঠিক আছে কি না। এই যে দেখো মাশাআল্লাহ দিলে কাঁটাটা, আমার কবুতরের কাঁটাটা একবারে স্পষ্ট দেখা যাচ্ছে। এই যে একবারে এটা তীরের মতো খাড়া এই কাঁটাটা। এই কাঁটাটা যদি তীরের মতো খাড়া থাকে তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে তোমাদের কবুতরের এই কবুতরটা ডিম বাচ্চা সঠিকভাবে দিবে এবং তোমাদের কবুতরটা ভালো আছে। তো এই কাঁটাটা যদি এভাবে শুয়ে থাকে, এভাবে যদি নিচের দিকে শুয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে তোমাদের এই কবুতরটা বাজা এবং এই কবুতরটা দিয়া কখনো ডিম বাচ্চা আশা করা যাবে না। তো অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে ভাই, এইটা দেখে কি বোঝা যায়। তো আজকে আমি তোমাদেরকে বললাম যে এই কাঁটাটা দেখে কি বোঝা যায় এবং এই কাঁটাটা দেখে তোমরা কি বুঝতে পারবা।